সালামু আলাইকুম। প্রতি বছরই নতুন একটি বছর আসে। আর আসে আতশবাজি, উৎসব, শুভেচ্ছা আর পরিচিত একটি বাক্য, নতুন বছর, নতুন শুরু। কিন্তু প্রশ্ন হলো, নববর্ষ উদযাপন আসলে কি? এটি কি আসলে শুধুমাত্র একটি দিবস উদযাপন, নাকি এর সাথে জড়িয়ে আছে পুরাতন কোনো ধর্মীয় বিশ্বাস বা সংস্কৃতি? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, একজন মুসলমান হিসেবে আমাদের জন্য নববর্ষ উদযাপন বৈধ নাকি অবৈধ? সরল পথের সন্ধানে চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এখানে আমরা বোঝার চেষ্টা করব ব্যক্তি জীবনে নববর্ষের ভূমিকা ও উদযাপনের যৌক্তিকতা, ইনশাআল্লাহ। নববর্ষ মানে মূলত একটি ক্যালেন্ডার বছরের সমাপ্তি এবং আরেকটি ক্যালেন্ডার বছরের সূচনা। ইতিহাস বলে, প্রাচীন ব্যাবিলন, রোমা এবং পারস্য সভ্যতায় নববর্ষ উদযাপন ধর্মীয় বিশ্বাস, দেবতা পূজা এবং সংস্কৃতির সাথে জড়িত। রোমানরা নববর্ষ তাদের দেবতা জানুসের নামে উৎসর্গ করত। তারা তাকে অতীত ও ভবিষ্যতের দেবতা বলে বিশ্বাস করত। পরবর্তীতে নববর্ষ ধর্মীয় রূপ হারালেও এর উৎসব এবং উদযাপন পদ্ধতি কিন্তু সেখান থেকেই এসেছে। এখন আমাদের মধ্যে অনেকেই বলে, নববর্ষ আমাদেরকে নতুন করে ভাবতে শেখায়, আমাদের পুরনো দিনের ভুল থেকে শিক্ষা গ্রহণ করে নতুন উদ্যমে, নতুন অনুপ্রেরণায় সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। চলো আমরা দেখি, পুরনো দিনের ভুল থেকে শিক্ষা গ্রহণ করে সামনের দিকে এগিয়ে চলার ব্যাপারে ইসলাম কি বলে। পৃথিবীবাসীর জন্য সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে লোকেরা, তোমরা আল্লাহর নিকট তওবা করো, কেননা আমি দৈনিক 100 বার তওবা করি। হাদিস সহিহ মুসলিম। পবিত্র কোরআনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো যাতে তোমরা সফলকাম হতে পারো। সূরা নূর আয়াত 31। অর্থাৎ পুরনো দিনের ভুল থেকে শিক্ষা গ্রহণ করে নতুন উদ্যমে, নতুন অনুপ্রেরণায় সামনের দিকে এগিয়ে যাওয়াকে ইসলাম প্রতিদিনের অত্যাবশ্যক কাজ হিসেবে বেঁধে দিয়েছে, যেখানে আমাদের ভুল থেকে ফিরে আসার জন্য বছরের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করার কোনো সুযোগ নেই। এখন আসুন আমরা বাস্তবতার দিকে তাকাই। আমরা দেখার চেষ্টা করি নববর্ষ উদযাপনের সময় আমরা কি করি। আমরা প্রতি বছর 31 ডিসেম্বর রাতে নববর্ষ উদযাপনের আনন্দে এতটাই আত্মহারা হয়ে যাই যে আমরা মদ্যপান থেকে শুরু করে অশ্লীলতা এবং কখনো কখনো বড় ধরনের দুর্ঘটনা ঘটিয়ে ফেলি। তখন আমাদের পুরনো দিনের ভুল নিয়ে ভাবা তো বহু দূরের কথা, আমরা সেই দিনটিকে আমাদের দুঃখজনক দিন হিসেবে স্মরণ করতে বাধ্য হয়ে যাই। তাছাড়া যদি সত্যি সত্যি কেউ সেই দিন তার পুরোনো দিনের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন উদ্যমে, নতুন ভাবে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করে এবং বছরের অন্যান্য দিন সেই চেষ্টা চলমান না রাখে, তাহলে তার সেই চেষ্টা কতটুকু ফলদায়ক হবে। মানুষের পরিবর্তন ও উন্নয়নের চেষ্টায় মুসলমানদের জন্য কোরআনের সুনির্দিষ্ট নির্দেশনা। নিশ্চয়ই আল্লাহ কোন জাতির অবস্থার পরিবর্তন করেন না যতক্ষণ না তারা তাদের নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করে। এখন আসি, কোন ধরনের কোন উৎসব উদযাপনে ইসলামের দৃষ্টিভঙ্গি কি। ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে এসে দেখলেন সেখানে নববর্ষ কেন্দ্রিক দুটি উৎসব প্রচলিত আছে। তিনি সেই দুটি উৎসবকে বাতিল করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দুটি ঈদ সুনির্দিষ্ট করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক জাতির একটি উৎসব রয়েছে, এটি আমাদের উৎসব। হাদিস সহিহ বুখারী ও মুসলিম। আরেক হাদিসে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ওই দুই দিনের পরিবর্তে উত্তম দুটি ঈদ দিয়েছেন। হাদিস সুনান আবু দাউদ। অর্থাৎ নববর্ষ উদযাপন তথা দুই ঈদ ব্যতীত অন্য যাবতীয় দিবস উদযাপন তখনই নিষিদ্ধ করা হয়েছে। এরপরও কেউ যদি তা করার চেষ্টা করে, তাহলে তার জেনে রাখা ভালো হবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোন জাতির সাদৃশ্য অবলম্বন করে তাহলে সে তাদের অন্তর্ভুক্ত। হাদিস সুনান আবু দাউদ।
সবশেষে আমরা এটি নিশ্চিত হই যে ইসলামে উৎসব উদযাপন রয়েছে, বরং উত্তম, সুশৃঙ্খল, সুষ্ঠু এবং যথাযথ কারণে আরো বেশি আনন্দ। মুসলমানদের দুই ঈদ উদযাপনের যৌক্তিকতা ও গুরুত্ব সম্পর্কে প্রমাণিত তথ্যভিত্তিক আলোচনা আসছে খুব শীঘ্রই। সরল পথের সন্ধানে চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি ফলো, জয়েন বা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনে অনর্থক ও অযৌক্তিক কাজ থেকে বিরত থেকে আমাদের জীবনকে কর্মমুখর ও আনন্দময় করে তুলতে তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম।